সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু নাথিং ফোন নিয়ে একটা হাইপ চলছে, যে ফোনটা কবে আসবে, কেমন প্রাইস হবে, নাথিং এর ফোন কেমন হবে ইত্যাদি। সো চিন্তা করলাম এই ফোনটি নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা প্রয়োজন। আর এই জন্য আজকের ভিডিওতে আমরা নাথিং ফোন 1 এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির প্রাইস কেমন হবে, কবে লঞ্চ হবে, দেখতে কেমন হবে, ডিসপ্লে কেমন হবে ইত্যাদি। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি আমরা নাথিং ফোন 1 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে নাথিং এর টুইট অনুযায়ী বোঝা যাচ্ছে এই ফোনটির ফ্রেম হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এই ফোনটির ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডে থাকবে অবশ্যই গ্লাস, কারণ এই ফোনটির ব্যাক সাইডটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে। এর জন্য আপনারা ফোনটির ভিতরে যা কিছু থাকবে সব কিছুই কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন, যেমন ক্যামেরা সেটআপ, ওয়্যারলেস চার্জিংয়ের কয়েল, ব্যাটারি ইত্যাদি। এক কথায় ফোনের ভিতরে যা যা থাকে সব কিছু আপনারা বাইরে থেকেই দেখতে পাবেন। বিষয়টা কিন্তু জোস। শুধুমাত্র এই বিষয়টির জন্য আমি নিজেও এক্সাইটেড। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে এই পাঞ্চলটা কিন্তু যথেষ্ট ছোট হবে, একেবারেই ছোট। আর ডিসপ্লের চিহ্ন বা বেজেল কিন্তু থাকছে না। নাথিং এই বিষয়টি নিজেই কনফার্ম করেছে যে তাদের ডিসপ্লেতে চিহ্ন বা বেজেল একেবারেই থাকছে না। এই বিষয়টি কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ এখন অনেক দামি দামি ফোনে কিন্তু চিহ্ন বা বেজেল অনেক বেশি পরিমাণে থাকে, আর এর কারণে ফোনটির লুকসটাই খারাপ হয়ে যায়। আর ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, হোয়াইট ইত্যাদি। ফোনটির ডিজাইন সম্পর্কে এই মুহূর্তে এতটুকু ইনফরমেশন পাওয়া গেছে। এই অবস্থায় ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি ওলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হবে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে আরও থাকবে HDR10+-এরও সাপোর্ট, এবং এছাড়াও থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। এখানে কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট থাকছে না, আর এই বিষয়টি নাথিং নিজেই কনফার্ম করেছে। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12-এ, যার ব্যাকএন্ডে থাকছে নাথিং এর নিজস্ব ওএস, নাথিং ওএস। ইতিমধ্যে প্লে স্টোরে কিন্তু নাথিং ওএস এর বেটা ভার্সন আপনারা দেখতে পাবেন। নাথিং বলছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের চিপসেট। আর লিক্স অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেট, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর পরে কিন্তু রিলিজ হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 এই চিপসেটের আন্তত স্কোরও কিন্তু আপনারা ভালোই পাবেন, 8 লাখের উপরে, যার কারণে আমরা বুঝতেই পারছি চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল। ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে আসতে পারে 8GB র্যাম। আপার ভেরিয়েন্ট যদি চলে আসে সেক্ষেত্রে আসতে পারে 12GB র্যাম। তবে এই বিষয়টা কিন্তু 100% শিওর না। লিক্স অনুযায়ী জানা যাচ্ছে ফোনে থাকছে 8GB র্যাম। তবে এই ফোনটির ক্যামেরা সম্পর্কে নাথিং এখনও কোনো কিছুই শেয়ার করেনি। তবে এই ফোনটির রেন্ডার দেখে যা বোঝা যাচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে 2টি ক্যামেরা। তবে এখানে কোনো ধরনের ডেপথ অথবা ম্যাক্রো সেন্সর কিন্তু থাকছে না। হয়তোবা এখানে 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর থাকবে, সাথে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকবে। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা কত মেগাপিক্সেল থাকবে এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। লিক্স অনুযায়ী ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh একটি ব্যাটারি। তবে ফোনটিতে কিন্তু হায়ার কোনো ফাস্ট চার্জিং থাকছে না। এখানে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর নাথিং ফোন 1 এই ফোনটি সম্পর্কে এই মুহূর্তে এতটুকু ইনফরমেশন পাওয়া গেছে। এবারে আপনারা বলতে পারেন এই ফোনটি তাহলে কবে লঞ্চ হবে। ফোনটি এই সপ্তাহে নাথিং লঞ্চ করবে, এটি নাথিং টুইটারে কনফার্ম করেছে। প্রথমে হয়তোবা এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, তারপর ধীরে ধীরে এই ফোনটি সকল জায়গায় অ্যাভেলেবেল হবে। কিন্তু বাংলাদেশের মার্কেটে হয়তোবা এই ফোনটি অফিসিয়ালি নাও আসতে পারে, বাট আনঅফিসিয়ালি চলে আসবে। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসবে তখন এই ফোনটির প্রাইস দাঁড়াবে 40 থেকে 45 হাজার টাকা। এবার আসলে আমাদের দেখার পালা
নাথিং এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। তবে নাথিং যদি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করতো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হতো। আপনাদের কি মনে হয়? আর আপনাদের মতে নাথিং ফোনে কোন ফিচারটি থাকলে বেশি ভালো হতো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন মাস্ট। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।